এই সমস্ত কথা বলে আজকে বাংলা জুড়ে টিকে থাকতেছেন, বাংলা জুড়ে বসে আছে। আজকে আলেমরা যদি একটা কথা বলার চেষ্টা করে, রাজনীতি সম্পর্কে কথা বলে, সেখান থেকে জেলখানা থেকে, অফিসার থেকে, আদালত থেকে ঘোষণা আছে ওই আলেমকে গ্রেফতার করা হবে কিনা। দুনিয়ার যে সমস্ত কথা বললে, ইসলামের পক্ষে কথা বললে, আজকে আলেমকে ধরে নেওয়া হয়। আবুল সরকার আল্লাহকে নিয়ে কথা বলেছে, সেখানে 2 বছর গ্যারান্টি লাগে। 2 বছর কেন গ্রেফতার হবে? কেন 2 বছর? এখনো সে তাওবা করে নেই, এখনো সে তাওবা করে নাই। আজকে আমাদের ইমানের চেতনা দুর্বল। যদি আমাদের ইমানের শক্তি থাকতো, ইমানের পাওয়ার থাকতো, ওমর রাদিয়াল্লাহু তাআলা মতন যদি আমাদের ইমানের পাওয়ার থাকতো, ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম গ্রহণ করলেন, ইসলাম গ্রহণ করলেন, গ্রহণ করার পর আল্লাহ রাসূল নামাজ পড়তেছেন, ওমর পিছনে দাঁড়িয়ে বললেন, ও আল্লাহর রাসূল, আমরা কি করতেছি? রাসূল বললেন, আমরা নামাজ আদায় করতেছি। ওমর বললেন, নামাজ পড়ে আমাদের জন্য কি ফায়দা, আমাদের জন্য কি হবে? আল্লাহ রাসূল বললেন, নামাজ পড়ার মাধ্যমে আল্লাহ খুশি হবে, আল্লাহ খুশি হলে আমাদের জন্য জান্নাত বরাদ্দ। আল্লাহ রাসূলের পিছনে নামাজ পড়লেন, নামাজ পড়ে বললেন, ওমর কাছে বলতে, আল্লাহ রাসূল, এখন তো নামাজ এখানে গুটিয়ে দিয়ে পড়লেন, কালকে কোন জায়গায় নামাজ পড়বেন, কোন সময় নামাজ পড়বেন? আল্লাহ রাসূল বললেন, শুরু থেকেই তো এখানেই নামাজ পড়ি, এইখানেই তো আমরা সর্বদা নামাজ পড়তাম। এবার ওমর কাছে বলেন, আপনার কথা আমি কিছুই বুঝলাম না। আমি ওমর ওই সময় ইসলাম গ্রহণ করি নাই, আমি ওমর ওই সময় ইসলাম গ্রহণ করি নাই, এখন তো আমি ইসলাম গ্রহণ করেছি। এইখানে যখন আপনি লুকিয়ে নামাজ পড়বেন, বুঝলে আপনি আমার সঙ্গে চলেন, আমি বাইতুল্লাহ ঘুরে দিব, আপনি নামাজ পড়াবেন, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়ব। চললেন, ওমর চললেন, সামনে সামনে ওমর চলতেছেন। কিছু দূর যাওয়ার পর সমস্ত কাফেরদেরকে ডাক দিলেন, ওমর কাফেররা, মদিনার কাফেররা, আবু জাহেলরা, উতবারা, বের হয়ে আয়, বের হয়ে আয়। আজকে আমি তোদের সামনে একটা ঘোষণা দিতে চাই, তোদের মধ্যে যদি এমন কোন ব্যক্তি থাকে তার বাপকে সন্তান হারা করতে চায়, তোদের মধ্যে যদি এমন কোন ব্যক্তি থাকে স্ত্রীকে স্বামী হারা করতে চায়, তোদের মধ্যে যদি এমন ব্যক্তি থাকে তার মাকে সন্তান হারা করতে চায়, তাহলে আমি ওমরের সামনে দাঁড়া, আমি ওমরের সামনে দাঁড়া। আজকে আমি তোদের ধর্মে নেই, আজকে আমি এমন এক ব্যক্তির ধর্মে গিয়েছি, তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমানি পাওয়ার ছিলেন, ইমানি পাওয়ার ছিলেন। হাদিসের মধ্যে আসছে, একটা মুসলমান যদি ইমানি পাওয়ার দিয়ে আল্লাহকে ভয় নিয়ে একটা হুঙ্কার দিতে পারে, সত্যি কাফের পরাজিত হবে ইনশাআল্লাহ। একটা মুসলমান যদি আল্লাহু আকবার বলে ডাক দেয়, সমস্ত কাফেররা ভয়ে থরথর করে কাঁপা শুরু করে। বিশ্বাস করেন আপনারা? বিশ্বাস করেন? আল্লাহু আকবার। এজন্য বলতে চাইছি ভাইজান, ইমানটা মজবুত করেন, ইমানটা মজবুত করেন, ইমানটা শক্তিশালী করেন। বাংলা শুনে আলেমরা যেন অপমানিত না হয়। খুব দুঃখ লাগে, খুব কষ্ট লাগে যখন দেখা যায় আলেমকে স্টেজের মধ্যে বয়ান চলাকালীন নেতা খেতারা এসে মাইকটা সরিয়ে দেন, শ্রোতাদের সামনে অপমান করা শুরু করে। কারণটা কি? রাজনৈতিক কথা বলা যাবে না। আচ্ছা, রাজনৈতিক মানে কি বুঝেন? রাজনৈতিক মানে কি বুঝেন? আমরা এইখানে আইসা কোনো ভোট চাই না, এইখানে আইসা আপনাদের কাছে বলি না আপনারা আমাকে ভোট দিবেন, বা অমুক নেতা অমুক কাজ করে না, অমুক নেতা অমুক কাজ করে না। আমরা এই সমস্ত কথা বলি না, আমরা ওই সমস্ত কথা বলি যারা ইসলাম বিরোধী কাজ করে, ইসলামের বিপক্ষে কথা বলে, আমরা তাদের বিরুদ্ধে প্রতিবাদ করে ঠিক করে বলবো। তাহলে আমরা রাজনীতি, এটা রাজনীতি বক্তব্য, এটা রাজনীতি কথাবার্তা। আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করেছিলেন সাহাবীরা, ও আল্লাহ রাসূল, আপনার মৃত্যুর পরে কাকে ডাকবো, কাকে অনুসরণ করবো? আল্লাহ রাসূল বলেছিলেন, ইন্নাহু লাওয়ারাসাতুল আনবিয়া, আরে মনে হচ্ছে নবীর ওয়ারিস, আরে মনে হচ্ছে নবীর ওয়ারিস। আছে ওয়ারিসদেরকে বাংলা জমিনের মধ্যে সমস্ত মানুষের মধ্যে থেকে, সমস্ত মানুষের থেকে আরে ওনাদেরকে অপমান করা হয়, কিন্তু আজকে আমরা সোজারা বসে থেকে কিছু প্রতিবাদ করতে পারি না।
কোন কিছুকে প্রতিবাদ করি না। এটা তারা বুঝে যাচ্ছে আমাদের ইমানের দুর্বলতা অনেক। এখন থেকে আজকে থেকে মাহফিল থেকে ওয়াদা করে নেন, আজকে থেকে ওয়াদা করেন, এখান থেকে মাহফিল শুনে বাসায় যাবেন, ফজরের নামাজ পড়বেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। দেখেন আল্লাহ আমাদেরকে কত ভালোবাসেন, ওদের মহব্বত করেন। একটা বান্দা যখন ফজরের নামাজ না পড়ে, ফেরেশতা গুনাহ লেখার জন্য খাতা তৈরি করেন, লেখা শুরু করেন। আল্লাহ তাআলা বলে, ফেরেশতা একটু সময় নেই, আমার বান্দা কাজা নামাজটা পড়ে নাই, ওয়াক্তের নামাজটা পড়ে নাই, চোখের বান্দা ওয়াক্তটা পড়ে না। এবার ফেরেশতা ডাক দিয়ে বলে, আল্লাহ আমি কি গুনাহটা লিখবো? আল্লাহ বলে, না রে ফেরেশতা, জোহরের আযান দিচ্ছে, তুই জোহরের নামাজটা আদায় করে জোহরের নামাজ পড়বে না। এবার ফেরেশতা ডাক দিয়ে বলে, আল্লাহ আমি কি তার গুনাহটা লিখবো? আল্লাহ বলে, না রে, সে ওয়াক্ত কাজাটা পড়ে নাই, তুমি কাজা পড়ে না। ফেরেশতা ডাক দিয়ে বলে, আল্লাহ আমি কি গুনাহ লিখবনি? আল্লাহ বলে, না রে, আসরের আযান দিচ্ছে, আসরের নামাজ থেকে পড়ে এই বান্দা আসরের নামাজ পড়ে না। এবার ফেরেশতা ডাক দেয়, আল্লাহ আমি গুনাহ লিখবনি? আল্লাহ বলে, না রে বান্দা, আরে ফেরেশতা আগে গুনাহ লিখিস না, আমার বান্দা কাজা পড়ে নাই, কাজা পড়ে না, মাগরিবের আযান দেয়, ফেরেশতা একই কথা বলে, আল্লাহ গুনাহ লিখবনি? আল্লাহ বলে, না রে, এশার আযান দিবে, এশার নামাজ তো আমার বান্দা পড়ে, এশার নামাজ তো আমার বান্দা পড়ে, এর আগে গুনাহ লিখিস না, এর আগে গুনাহ লিখিস না। তুমি বান্দা এশার নামাজটা পড়ে না। আল্লাহ ওই সময় রাগান্বিত হয়ে বলেন, ফেরেশতা গুনাহ লেখ। হাদিসের মধ্যে আসছে, একটা বান্দা যখন গুনাহ করার নিয়ত করে, ফেরেশতা লেখার জন্য খুশি করে, আল্লাহ এই বান্দা নিয়ত করেছে গুনাহ করা, আমি কি গুনাহ লিখবো? আল্লাহ বলে, না রে ফেরেশতা আগে গুনাহ লিখিস না, ওই বান্দা যদি গুনাহ কাজটা না করে, যে পর্যন্ত গুনাহ কাজ করবে না ওই পর্যন্ত গুনাহ লিখিস না, ওই পর্যন্ত গুনাহ লিখিস না। একটা বান্দা যখন আমলের নিয়ত করে, ভালো কাজ করার নিয়ত করে, ফেরেশতা আপনাকে ডাক দিবে, আল্লাহ তোমার এই বান্দা আমলের নিয়ত করেছে দেখুনি। আল্লাহ বলে, কি করছ ফেরেশতা? তাড়াতাড়ি দেখ, আমার বান্দা আমলের নিয়ত করেছে, আমার বান্দা ফজরের নামাজ পড়ার নিয়ত করেছে, আমার বান্দা জোহরের নামাজ পড়ার নিয়ত করেছে, আমার বান্দা আসরের নামাজ পড়ার নিয়ত করেছে। লিখে নি তুই বান্দা নামাজটা নাও করে অবশ্যই গুনাহগার হবে, কিন্তু ওই নিয়ত করার কারণে আপনি পাপ পেয়ে যাবেন। কতটা ভালোবাসেন, কিন্তু আমরা বুঝতেছি না। একটা বান্দা গুনাহ করার আগ পর্যন্ত ফেরেশতা গুনাহ লেখে না, একটা বান্দা গুনাহ কাজ করার আগ পর্যন্ত ফেরেশতা গুনাহ লেখে না। একটা বান্দা আমল করার নিয়ত করলেই ফেরেশতা আমলের নিয়ত করে, ফেরেশতা আমলের জন্য দোয়া করা শুরু করে দেয়। কিন্তু আমরা কি করতেছি? আজকে মাহফিল শুনে আমাদের মধ্যে ফায়দা আনতে পারতেছি না। কেন? আজকে এই মাহফিল আমি আসার আগে দেখেছিলাম অনেক মানুষ হয়েছিল, প্যান্ডেল ভরপুর হয়েছিল, রাস্তায় মানুষ ছিল, কিন্তু মাহফিল শেষ পর্যন্ত একটা মানুষের খুঁজে পাওয়া যাচ্ছে। কারণটা কি জানেন? আমরা বয়ান শোনার জন্য আসি, নিয়তের উদ্দেশ্যে না। আমরা বয়ান শোনার জন্য আসি শিশু বক্তাকে দেখার জন্য, আমরা বয়ান শোনার জন্য আসি শক্তিশালী বক্তা দেখার জন্য, আমরা বয়ান শোনার জন্য আসি 40 বক্তা দেখার জন্য, আমরা বয়ান শোনার জন্য আসি অন্ধ বক্তার জন্য, আমরা বয়ান শোনার জন্য আসি পুরুষ থেকে মহিলা থেকে পুরুষ হয়েছে তার বয়ান শোনার জন্য। আমাদের বয়ানের ফায়দা হলো একটা কথা বলে শুনে আপনাকে হাসাহাসি করবেন না। আজকে যিনি মিডিয়া যিনি কাজ করতেছেন মাইকিনাওয়ালা, আমি আপনাকে একটা কথা বলি, অন্তরস্থ দিয়ে সত্যি কথা বলবেন, শরম পাবেন না। আল্লাহকে সাক্ষী রেখে আজকে কি ঘরে নামাজ পড়তে যাবেন, কষ্ট পাবেন না ভাইরা। এই হাসাহাসি করবেন, পড়তেন নেই, পড়েন নাই, ঝড় পড়তেন পড়েন নেই, আসর পড়েন নেই। এই জন্য একটা কথা বলি যে আমরা ভয়ের হয়তো একদিন বাদে আপনারা মাহফিল শোনেন, একদিন বাদে অথবা বছরে 3 থেকে 4 মাহফিল শুনতে চান, কিন্তু যারা মিডিয়া, যারা মাইকিং, তারা প্রত্যেকটা মাহফিলে মাইকিং করার জন্য যায়, প্রত্যেকটা মাহফিলে তারা বয়ান শুনে, বড় আলে মুহাম্মদের বয়ান শুনে, কিন্তু আমাদের বয়ানে তারা লাভ হচ্ছে না। কারণ তারা মাইকিনারা, তারা মাইকের কাজ করেন, তাদের উদ্দেশ্য হচ্ছে টাকা দেওয়া, আমাদের উদ্দেশ্য হচ্ছে টাকা নেওয়া, আমাদের প্রজাদের উদ্দেশ্য হচ্ছে বক্তা দেখা। ঠিক কিনা ধরে বলুন? আমাদের উদ্দেশ্য বক্তা দেখা, আমাদের উদ্দেশ্য টাকা নেওয়া, তাদের উদ্দেশ্য টাকা নেওয়া। এই জন্য আজকে বাংলাদেশে এত মাহফিল হওয়ার পরেও একটা মানুষকে দিনদার বানানো যাচ্ছে না। আপনি এটা তো দেখেন, এত মানুষ ছিল, এখন নাই। কারণটা কি? আমি এখন আসি নাই, হয়তো বা সে এখন আসে নাই মাহফিলে, আমাকে দেখার জন্য আসে। এমনকি মনীষ এক মাহফিলে আমার সাথে এমন একটা ঘটনা ঘটছে,
যে একটা মরা মানুষ যখন মারা যায় দাফন তো দেখা রাখে না, তারে তো দেখা লাগবে, মরা মানুষ দেখাতে মনে কেউ যায়। এখন বলছে মরা মানুষ দেখতে চাই, মুখটা খুলে দেবে, মুখটা খুলে দিয়ে সবাই দেখি। আবার ওরা সেম দিছে, আমি তাকে 3টা মাস করছি, ওরা আবার ক্লান্ত হয়ে গেছে, আরেক জায়গায় গেছি, সেখানে বিশ্রাম করে দেওয়া আমাকে দিকে লাস্টে এরা আমি বিশ্রাম নিচ্ছি। এমনকি আমি কাউকে গাইতে ঘুমাচ্ছি, আমাকে দেখার জন্য তারা আসছে, বাইরে ঘুমাচ্ছে তাই দিয়ে মুখটা খুলে দেবে, মুখটা একটু খুলে দেন, হুজুরকে দিকে চলে দেন। আমি মনে মনে ভাবলাম আমি মৃত না জীবিত, আমি মৃত না জীবিত, এমন হয়ে গেছে। আমাদের নিয়মটা বলো, নিয়মটাকে চেঞ্জ করে আপনার নিয়তে দ্বারা আপনার উজু হবে, আপনার নিয়তে দ্বারা আপনার নামাজ হবে, নিয়তে দ্বারা রোজা হবে, আপনার নিয়তে দ্বারা হজ হবে, আপনার নিয়তে দ্বারা জাকাত হবে। যদি আপনার নিয়ত হয় জাকাত দেওয়ার ক্ষেত্রে মানুষকে দেখানোর জন্য, ওই জাকাতের ফায়দা নাই। আপনি হজ করলেন মানুষকে দেখানোর জন্য, সে হজের ফায়দা নাই। আপনি রোজা রাখলেন মানুষের সামনে সম্মান প্রদর্শন করার জন্য, মানুষকে দেখানোর জন্য আমি 30টা রোজা রাখছি, এই রোজার দাম নাই। আপনি নামাজ পড়লেন মানুষকে দেখানোর জন্য, এই নামাজের কোনো দাম নাই। এই নামাজে আমাদের দাম নেই, কারণ আমাদের নিয়ম ঠিক নেই। কি নাই? নিয়ম ঠিক নেই। নিয়মটা করবেন, খাঁটি নিয়মে উঠবেন, মাহফিলে যাবেন, খাঁটি নিয়মে শোনার চেষ্টা করবেন, আপনি জাকাত দিবেন, মাহফিলে যাবেন, যে সমস্ত কাজ করেন সমস্ত কাজটাকে একটা খাঁটি নিয়মে শুধুমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য, আল্লাহ তাআলাকে খুশি করার জন্য কাজ করবেন, ইনশাআল্লাহ সেটা দুনিয়াতেও পাবেন, আখিরাতেও পাবেন। সম্মানিত হাজিরিন, লম্বা করবো না, 12:30 বেজে গেছে, কেউ চলে যায় না, আখেরে মুনাজাত করে, ইনশাআল্লাহ আখেরে মুনাজাত করে যাবেন। সম্মানিত হাজিরিন, আপনাদের সামনে লম্বা আলোচনা করতে পারলাম না, এই জন্য আমি খুবই দুঃখিত এবং দুঃখিত। এখন তো ঘুমাবেন না ঠিকই, ওই সময় মৃত্যুর পরে আল্লাহ তাআলার কাছে দাঁড়াবেন, এমনিতে নামাজ পড়বেন না, গান বাজনা শুনবেন, অসুবিধা নাই। ওই সময় যদি আল্লাহ বলে ওই বান্দা রোজা নামাজ পড়ছিস নি, ওই সময় যদি আপনার মনে পড়ে যায় আজকে দিনের কথা, আল্লাহ আজ একটা কোনো অমুক বক্তা বয়ান করতে রোজা নামাজ পড়তে পারি নাই, ওই সময় আল্লাহ আমাকে রাখছেন কিরা আব্দুল্লাহ রাত একটা পর্যন্ত বয়ান করছো, বান্দাকে নামাজ পড়তে পারছ নাই, এটা হিসেবে আমার দিতে হবে। আমি এটার ভয় সর্বদাই, আমি এমনকি আমার 12টা বেজে যায়, আমি এতটা রাগ হয়েছিলাম আমার নিজের ফোনটা নিজে জ্বালাচ্ছি, 12টা বছর বয়স করলে আমার চোখ একটা বেজে যেতে পারে, তাহলে তো আমার ওই দিনের কথা মনে করে যাবে। বিসমিল্লাহ।